আসসালামু আলাইকুম। আপনারা যারা নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাচ্ছেন বা ইতিমধ্যে যাদের অ্যাপ্রুভাল হয়েছে, তো তাদের অনেকেরই একটি সাধারণ প্রশ্ন থাকে যে ভাই, এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার কী প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিকভাবে কিভাবে আপনি উত্তর দেবেন তা জানাবো, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাকে প্রথমে যে প্রশ্নটি করে থাকে বা সবাইকেই যে প্রশ্নটি সাধারণত করে থাকে যে কেন নর্থ ম্যাসেডোনিয়ায় এসেছেন, এটি কিন্তু সবচেয়ে একটি সাধারণ প্রশ্ন। এটা কিন্তু ম্যাক্সিমাম প্রায় সবাইকেই কিন্তু করে থাকে। তো এর উত্তর হলো আমি ওয়ার্ক পারমিট ভিসায় এসেছি, জাস্ট এইটুকুই আপনি খালি বলবেন যে আমি ওয়ার্ক পারমিট ভিসায় এসেছি। আর যদি আপনি স্টুডেন্ট ভিসায় এসে থাকেন তাহলে বলবেন যে আমি স্টুডেন্ট ভিসায় এসেছি, বা যদি ভিজিট ভিসায় আসেন তাহলে বলবেন যে আমি ভিজিট ভিসায় এসেছি। মানে এইরকম করে আপনি যে ভিসায় আসবেন এর বাইরে কিন্তু আপনি অতিরিক্ত কোনো কথা বলবেন না। তো দ্বিতীয়ত যে প্রশ্নটি করে থাকে যে কোন কোম্পানিতে কাজ করবেন, তো এটা কিন্তু আপনাকে অবশ্যই যাওয়ার আগে কিন্তু আপনার কোম্পানির নাম কিন্তু আপনাকে অবশ্যই মুখস্থ করে রাখবেন, মানে মুখস্থ করে রাখবেন। যে অনেক সময় হয়তো বা আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনার কোম্পানির নাম কি, হয়তো বা আপনি বলতে পারতেছেন না, বা আপনি আপনার ওয়ার্ক পারমিট বা পেপারস বের করে সেখান থেকে বা মোবাইল বের করে আপনি বলতেছেন, তো এটা কিন্তু কখনোই করবেন না। আপনি কোম্পানির নাম অবশ্যই কিন্তু আপনি মুখস্থ করে রাখবেন। তো তৃতীয় নাম্বার যে প্রশ্নটি করে থাকে যে আপনার কাছে ওয়ার্ক পারমিট বা ভিসা আছে কি না। তো ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট দেখতে চাইতে পারেন। সেক্ষেত্রে আপনি যে আপনার যে ভিসা, ওয়ার্ক পারমিট বা সব কিছু যে ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকা হ্যান্ডব্যাগ বা আপনার ব্যাগে কিন্তু আপনি অবশ্যই আপনার কাছেই কিন্তু রাখবেন। অনেক সময় অনেক ভাই আছে, দেখা যায় যে এগুলো কিন্তু অনেক সময় বুকিংয়ে বা অন্য ব্যাগে বা রাখে, কিন্তু আপনার সাথে যে ব্যাগ থাকবে ব্যক্তিগত, এর মধ্যেই কিন্তু আপনি সমস্ত এগুলো ডকুমেন্টস কিন্তু রাখবেন, যেন ইমিগ্রেশন অফিসার আপনাকে চাওয়ার সাথে সাথেই আপনি যেন তাকে এটা দেখাতে পারেন। আর চতুর্থ নাম্বার যে প্রশ্নটি করে থাকে যে আপনার থাকার যে ঠিকানা বা আপনাকে কোম্পানি যে কোনো কোথায় রাখবে বা কোন শহরে রাখবে, এটা কিন্তু আপনারা অবশ্যই নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার আগে কিন্তু আপনার যে এজেন্টের সাথে কিন্তু আপনি কথা বলবেন যে আপনি আসলে নর্থ ম্যাসেডোনিয়ায় কোন শহরে, স্কোপিও বা বিটালো বা অন্যান্য যে আশেপাশে যে শহরগুলো আছে, আপনি কোন শহরে আপনাকে থাকতে দেবে বা আপনি কোন শহরে আপনি থাকবেন, এটা কিন্তু অবশ্যই আপনারা যাওয়ার আগে আপনার এজেন্টের কাছ থেকে জেনে নেবেন। আর ৫ নাম্বারে যে প্রশ্নটি করে থাকে যে আপনি সেখানে নর্থ ম্যাসেডোনিয়ায় আপনি কতদিন থাকবেন, এটা কিন্তু ম্যাক্সিমাম সবাইকেই করে থাকে যে আপনি তো নর্থ ম্যাসেডোনিয়াতে কতদিন থাকবেন। তো আপনার ভিসা এবং কাজের চুক্তি অনুযায়ী কিন্তু আপনি সঠিক উত্তরটা দেবেন। যেমন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ ১ বছর, আপনি বলবেন যে আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ ১ বছর, আমি সেখানে ১ বছর বা পরবর্তীতে আমি নবায়নযোগ্য করে আমি সেখানে থাকতে পারি। আর ৬ নাম্বার যে প্রশ্নটি আপনাদের করতে পারে যে আপনার স্পন্সরের নাম কি? যদি আপনি ধরেন কোনো স্টুডেন্ট ভিসায় যদি যান, যদি কোনো ইউনিভার্সিটি বা কারো মাধ্যমে যদি যান, সেখানে তার স্পন্সরের নাম আপনি অবশ্যই জেনে রাখবেন এবং সঠিকভাবে তার নাম বলে দেবেন। আর যদি কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোম্পানির নামটা সঠিকভাবে বলবেন। তো ৭ নাম্বারে আর যে প্রশ্নটি প্রায় সবাইকেই করে থাকে, যে প্রশ্নটি হলো যে আপনার সঙ্গে কত টাকা আছে। এটা কিন্তু একটি কমন প্রশ্ন। এটা আপনাকে ইমিগ্রেশনে কিন্তু পার হওয়ার সময় কিন্তু এটা আপনার বলবেই যে আপনার কাছে কত টাকা আছে। তো আপনার কাছে যে পরিমাণ টাকা আছে আপনি কিন্তু সঠিক এবং সত্যি তথ্য দেবেন। ধরেন আপনার কাছে যদি ধরেন ১০০ ইউরো থাকে, আপনি কিন্তু যদি ১০০ ইউরো থাকে আপনি কিন্তু বলবেন যে আমার কাছে ১০০ ইউরো আছে। আর যদি আপনার ব্যাংক কার্ডে কোনো টাকা পয়সা থাকে, আপনি বলবেন যে আমার ব্যাংক কার্ডে এত টাকা আছে। এই বিষয়টা কিন্তু কখনো আপনারা কিন্তু গোপন করবেন না। এটা যেটা সত্য কথা এটাই কিন্তু আপনারা বলবেন। তো ৮ নাম্বারে যে প্রশ্নটি আপনাদের করতে পারে যে এর আগে কখনো ইউরোপে এসেছেন কিনা? যদি এসে থাকেন তাহলে বলবেন হ্যাঁ, এর আগে আমি এসেছি। আর যদি আপনি কখনো ইউরোপে না আসেন তাহলে আপনি বলবেন যে এটাই আমার প্রথম আসা, এই প্রথম আমি ইউরোপে এসেছি। তো আপনি সঠিক উত্তরটা দেবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ৯ নাম্বারে যে প্রশ্নটি করতে পারে যে আপনার ব্যাগে কী আছে? তো
তো শুধু নিজের ব্যক্তিগত জিনিস আছে, এভাবে আপনি সত্যি উত্তরটা দেবেন যে এখানে আমার শুধুমাত্র আমার ব্যক্তিগত জিনিসপত্র আছে। তো অনেকেই হয়তো বা ব্যাগে অনেক সময় দেখা যায় তামাক জাতীয় দ্রব্য, যেমন আপনার জর্দা বা অন্যান্য লোকাল ব্র্যান্ডের সিগারেট অনেক কিছু হয়তো বা নিয়ে যায়। তো এগুলো প্রথম সফরে আপনারা যখন প্রথম নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন, আপনারা কখনো এই ধরনের কোনো জিনিস আপনারা ব্যাগে নেবেন না। তো 10 নম্বরে যে বিষয় যে প্রশ্নটি আপনাদের করতে পারে যে আপনার চাকরির অফার লেটার কি আপনার সাথে আছে? তো তখন আপনার যে চাকরির অফার লেটার বা কন্ট্রাক্ট পেপার, এটা কিন্তু আপনার সবসময় আপনার সঙ্গে রাখবেন। যদি আপনার ইমিগ্রেশন অফিসার যদি দেখতে চায়, আপনি কিন্তু এটা সাথে সাথে বের করে তাকে দেখাবেন। তো এবার আমার যে গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো, যে সবসময় আপনারা ইমিগ্রেশনে কিন্তু সবসময় সত্য কথা বলবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু উত্তরগুলো দেবেন। অনেকে আছে দেখবেন যে মনে করে আপনার ইমিগ্রেশন অফিসারের সামনে গিয়ে যিনি যখন প্রশ্ন করে হাত পাও কাঁপাকাঁপি করে, বা অনেক সময় দেখা যায় যে মানে সঠিকভাবে উত্তর দিতে পারে না বা নার্ভাস হয়ে যায়, বা অনেক সময় আপনার কথা বলে না। তো এই রকমের কোনো কিছু আপনি বলবেন না। আর সবসময় নিজের আত্মবিশ্বাসের সঙ্গে মনে করেন উত্তর দিয়ে দেবেন, যে মানে যেটা কনফিডেন্স নিয়ে আপনি কথা বলবেন। তারপরে যে আপনার অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। ধরেন আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করলো, আপনি এটার পাশাপাশি আরও অন্যান্য বিষয়ে আপনি কথা বললেন। এই বিষয়গুলো আপনারা কখনো বলবেন না। আপনাকে যে প্রশ্নটি করবে এই প্রশ্নটি শুধুমাত্র সঠিক উত্তর দেবেন। তো সব ডকুমেন্টস কিন্তু আপনার হাতে রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেক ভাই কী করে যে বিভিন্ন ওয়ার্ক পারমিট বা অন্যান্য আরও যেগুলো ডকুমেন্টস বা অন্যান্য যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস, এগুলো কিন্তু আপনারা বুকিংয়ে লাগেজে দিয়ে দেন। কিন্তু এই ভুলগুলো কখনোই করবেন না। আপনার যে কাগজপত্র বা যে ডকুমেন্টসগুলো থাকবে, এগুলো কিন্তু আপনি সব সময় আপনার যে কাছের যে ব্যাগটা থাকবে এই ব্যাগে কিন্তু আপনারা রাখবেন। তো তারপরে যে বিষয়, অফিসার আপনার যে ইমিগ্রেশন অফিসার আপনাকে যে প্রশ্নগুলো করবে আপনি শুধু সেটারই উত্তর দেবেন, এর বাইরে কোনো কথা আপনি বলবেন না। তো পরিশেষে শেষ কথা হলো, এয়ারপোর্টে ইমিগ্রেশন ইন্টারভিউ নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নাই। আপনার যদি দেখা গেল কাগজপাতি যদি ঠিক থাকে বা সঠিক প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু সাধারণভাবে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো যদি কারো কোনো আপনাদের প্রশ্ন আরও কিছু জানার থাকে, আপনারা আমার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আগামী দিনের জন্য সবার জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।